ভাই রে বন্ধুরা আমার, প্রতিদিন আমি দেখি আমার পাশের ঘরের মানুষ মারা যায়। প্রতিদিন কত মানুষের জানাজার নামাজে আমি শরীক হই। বাবারে, মরণের কথা কেউ যদি চিন্তা করত, নবীজি দেখলেন তিনি হেঁটে যাচ্ছেন, যুবক হাসতেছে। আল্লাহ রাসূল বলেন, যুবক রে, তুমি হাসতেছ, ঠাট্টা করতেছ। হাসি ঠাট্টার আদরকে যে বস্তুটি তিক্ত করে দেয়, তোমরা তাকে স্মরণ করো। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বস্তুটি কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, এ উম্মতে আমার, তা হলো মৃত্যু। কারণ মৃত্যুটা হলো সকল প্রাণীর জন্য কষ্টকর। কথা বলেন, আল মাউতু আসাদুল বালা'i লিন-নাস। নবীজি বলেন, মরণ হলো সকলের কাছে কঠিন। এই মরণের তিক্ততা কেউ সইতে পারে না। এই মরণের কষ্ট আযাব থেকে কেউ রেহাই পাবে না। আজরাইল যখন মুখের মধ্যে হাত রাখে, কত মানুষ নিজের হাতে কবরে রাখলাম, কত মানুষের শিয়রে বসে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলাম। নিজেও দেখেছেন কত মানুষ প্রাণ বাহির হওয়ার আগে চোখগুলো বড় বড় হতে থাকে, গলার মধ্যে ঘর ঘর শুরু হয়ে যায়, নাক ঘামতে থাকে, কপাল ঘামতে থাকে। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর সময় কোন মানুষের যদি কপাল ঘামে, নাক ঘামে, মনে করবা আল্লাহ তার বান্দার মরণটা ঈমানের সাহিত্য করেছে। মাবুদ, জীবনে কত অপরাধ তোমার দরবারে করেছে, মরণের ঘাটে সক্রাতের আযাব লাঘব করে দিয়ে সহজ। মরণ যন্ত্রণা বড়ই কঠিন, ওগো হাবিব আল্লাহ, জান কবজের খালে রাসূল, দেখাইও দিদার। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, ঠিক না বলেন? মাথাটাকে নিচু করে চোখ বন্ধ করে মায়ের জন্য কাঁদেন, বাবার জন্য কাঁদেন। সারাটি মাস, দিন বছর নয়, রাত নয়, দিন নয়, গর্ভে সন্তান রেখে সারা রাত মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে কত রাত কাটিয়ে দিয়েছেন। সন্তান গর্ভের ভিতরে কষ্ট দেয়, সেই মায়ের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মাঝে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ। মহব্বতে মাথাটা নিচু করেন, চোখ বন্ধ করেন। আমার মরণ এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই সঙ্গী হবে না, আমার মরণ কেউ তো জানে না। বলুন মরণ মারহাবা জুড়ে মহব্বতে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ তোমার আমার কে আপন একটু ভাবনা। আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না বলো? মহব্বত বলেন তোমার আমার কে আপন একটু ভাবনা। আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। তোমরা সেই নবীজির দিদার পেতে না, আমার মরণ না, আমার মরণ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না কম? এরে ভাই, যে কবরের ভিতরে মাকে রাখলেন বাবাকে রাখলেন, যে ঘরের ভিতরে দরজা নাই জানালা নাই, সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই, সেই ঘরের ভিতরে একা একা কেমন করে থাকো বন্ধুরে আমার। সেই জন্য মরণকে ভয় করো। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া রং তামাশার জায়গা না। এই দুনিয়া হলো পরকালের সামান তৈরির জায়গা। जगा न ले जगाओ तुम, ये दुनिया नहीं है कि हजरत की जाए तमाशा नहीं है। दुनियार सफर যখন শেষ হয়ে যাবে, এক মিনিট সময় কাউকে দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? আমার এই জন্য প্রতিদিন কত মানুষের জানাজার নামাজ আদায় করলাম, কিন্তু নিজের মরণের কথা আমি চিন্তা করলাম না। নবীজি বলেন, উম্মত মৃত্যুর আলামত হলো তিনটা। কয়টা বন্ধুগণ আমার? নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আমার আপনার নবী বলেন, উম্মতেরা আমার, এই পৃথিবীতে এমন ভাবে চলো যেন তুমি একজন পথ চলা মুসাফির। তুমি এই পৃথিবীতে আসো, আজকে কালকে থাকবা না। সেই জন্য সময় মতো নামাজ আদায় করো। দরকার আছে না নাই? রমজান মাস আসতে রোজা রাখো,
হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত আদায় করো। কারণ নামাজ তোমার কবরের সাথী হবে, বন্ধু হবে। রোজা তোমার পাশে দাঁড়াবে, যাকাত তোমার পাশে দাঁড়াবে, হজ তোমার পাশে দাঁড়াবে। এই পৃথিবীতে যত বন্ধু আছে, হরিদার টুকরো যুবক ভাইয়েরা, আর কত হেলায় অবহেলায় সময় কাটাবি। তোমার মতো আমার মতো কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিদেশ গিয়া লাশ হয়ে মা বাবার খুলে ফিরে আসে। ঢাকা থেকে আজকে যখন রওনা হলাম, নরসিংদীতে প্রচন্ড কুয়ার মধ্যে গাড়ি চালালো। রাস্তায় এসে দেখলাম একটা পিকআপ আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেছে। ড্রাইভার আটকা পড়ে গেছে, তাকে কেটে কেটে বাহির করতেছে। বন্ধুগণ আমার, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রাচীর দেয়ালের ভিতরে থাকলেও মরণ তোমাকে সেখানে ঘেরাও করবে, গ্রাস করবে। সেই জন্য নবী বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। বেশি বেশি করে মরণকে স্মরণ করো, কোরআন তিলাওয়াত করো। কারণ ওই কোরআন তোমার বন্ধু হয়ে কবরে তোমাকে সাহায্য করবে। মা মারা গেলে, বাবা মারা গেলে, সক্রাতের ঘাটে পাশে বসে হাউ মাউ করে চিৎকার দিয়ে কাঁদতে নবী নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন। যদি পারো মায়ের পাশে বসো, যদি পারো বাবার পাশে বসো, শিয়রে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করো। নবী বলেন, উম্মতের আমার, কেউ যদি মায়ের কবরে, মায়ের শিয়রের পাশে বসে, বাবার মাথার কাছে বসে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তাদের শিয়রে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে। কোন সূরা বলেন, কোন সূরা? সূরা ইয়াসিন কেউ যদি 7 বার তিলাওয়াত করে, আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত আমার আল্লাহ আমার বান্দাকে মরণের সাকরাতের এই কঠিন আযাব গজব শাস্তি থেকে রেহাই দিবে। জিবরাইল নবীজির দরবারে আসছেন, সালাম দিলেন। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। ঘরের ভিতরে ফাতেমা বসে আছে, নবীর মাথায় হাত বোলাইতেছে। জিবরাইল অনুমতি নিলেন, নবী গো যদি অনুমতি দেন ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার কাছে আজরাইল এসে কি অনুমতি নিবে? কথা বলেন। সভাপতিকে জিজ্ঞাসা করবে যে কেমন আছে, কি কর ভাইজানের কাছে আসবে? তো আমি বদরউদ্দিন আলামিনের কাছে আসবে, আসবে কিন্তু জিজ্ঞাসা করবে না। বন্ধুগণ আমার, নবী বলেন, মৃত ব্যক্তির পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করো। যদি না পারো সূরা ইখলাস 3 বার পড়ো। কতবার বলেন, কতবার? পারবেননি না? এই পারার তো সময় নাই, ভিডিও আছে, ভিডিও করে। মা মারা যায়, বাবা মারা যায়, হ্যাঁ মোবাইল দিয়ে ভিডিও করে, ফেসবুকে ছবি আপলোড করে। হাইরে কপাল পোড়া সন্তান। হ্যাঁ, মা মারা যায়, বাবা মারা যায়, সকরাতে ভিডিও করতেছে। আহা, যেই ব্যক্তি মারা যায় সে জানে কত কষ্ট। ওরে ভাই, সকরাতের এই কঠিন সময়ে যতবার কালিমা তালকিন করো, কালিমা তালকিন করো, কালিমা পড়াও, কালিমা পড়াও। কারণ ঈমানের সাথে যদি মরণ হয়, কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো তুমি তো গফফার। ঠিক না কোন বলেন? আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো তুমি তো গফফার। মোশন হবে কেমনে যে পাপ আমল গায় আমার আল্লাহ, মোশন হবে কেমনে যে পাপ আমল গায় আমার আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ খাতা করো তুমি তো গফফার।